মাইনে মুআজ্জাজ, যেহেতু সামনে রমজানুল মুবারক মাস, সিয়াম সাধনার মাস, তাই খুতবার পরে পরে পবিত্র মহান আল্লাহর সত্য গ্রন্থ 30 পারায় বিভক্ত। 26 পারা সূরা হুজরাত আয়াত নাম্বার 12 হতে আপনাদের সামনে আয়াতে কারিমা তুলে ধরেছি। ইনশাআল্লাহ এর উপরে আপনাদের সামনে শিক্ষামূলক কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব কোরআন ও হাদিসের ভিত্তিতে। আজকের বিষয়বস্তুখানা হবে গীবত সম্পর্কে। একজন মুসলমান অপর একজন ব্যক্তি, মুসলমান ব্যক্তির যদি গীবত করে, একজন মুসলমান ব্যক্তি অপর একজন মুসলমান ভাইয়ের সম্পর্কে যদি খারাপ মন্তব্য করে, তাহলে তার জন্য আল্লাহর কোরআন এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি বার্তা দিয়েছেন, এই সম্পর্কে ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা 26 পারা সূরা হুজরাত আয়াত নাম্বার 12 মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাত্তাসু, और एक दूसरे के आइब मत निकालो, वला यगतब बादुकुम बादन, और एक दूसरे की गीबत ना करो। आयुहिब्बा अहदुकुम अल्ला यक़ूल लहमु अक़ीही मैतन, क्या तुम पसंद करते हो अपने मरे हुए भाई का गोश्त खाओ? फकरिहतुमुहु, तो ये तुम्हें गवारा ना होगा। এই আয়াতে কারিমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা কারো আইব বের করো না, অর্থাৎ কারো দোষ ত্রুটি তোমরা বের করার চেষ্টা করবে না। আমাদের মাঝে অনেক ব্যক্তি, পৃথিবীতে অনেক এমন ব্যক্তি আছে যারা নিজের দোষকে ঢেকে রেখে অপরের দোষকে খোঁজ করে বেড়ায়, নিজের দোষকে ছুপিয়ে রেখে অন্যের দোষকে কি করে বের করে তাকে অপমাননা লাঞ্ছিত করা যায়, এরকম কিছু পৃথিবীতে মানুষ রয়েছে। যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়ালা তাজাসসু, তোমরা অপরের দোষকে বের করার জন্য কখনো এটা চেষ্টা করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, এবং একজন মুসলমান ব্যক্তি অপর একজন মুসলমান ব্যক্তি তোমরা গীবত করবে না। আয়ুহিব্বা আহাদুকুম আইয়াকুনা আয়ুহিব্বা আহাদুকুম, তোমাদের মধ্য হতে কেউ কি এটা পছন্দ করবে? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে একজন ভাই যদি মৃত্যুবরণ করে, তাহলে তোমাদের মধ্য হতে কি কেউ এটা পছন্দ করবে যে তোমার মরাকৃত ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করো? ফাকারিহতুমুহু, তো সকলে বলবে এটা আমরা কখনো পছন্দ করি না। এটা হচ্ছে আয়াতি কারিমার মানে বা অর্থ। তো আজিজানে মোহতারাম, গীবত, পরনিন্দা এমন একটি জিনিস, একজন মুসলমান ভাইয়ের অপর জায়গায় গিয়ে তার সম্পর্কে সমালোচনা করা, তার সম্পর্কে খারাপ মন্তব্য করা, কুধারণা করা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে খুব অপছন্দনীয়। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, তোমরা একজন মুসলমান হওয়ার পরেও যদি অন্য মুসলমানের গীবত করো, একজন মুসলমান ভাইয়ের যদি তুমি
তার সমালোচনা করো, তাহলে তোমার এটা নিকৃষ্ট কাজ হবে। আর যে ব্যক্তি একজন মুসলমান হওয়ার পরে অন্য একজন মুসলমান ভাইয়ের সমালোচনা করবে, তো ওই ব্যক্তি যেন মরা ব্যক্তির মাংস ভক্ষণ করল। তাহলে এই আয়াতে কারিমা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এটা শিক্ষা দিতে যাচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা আমাদেরকে বলতে চাচ্ছেন যে আমার সকল বান্দা বান্দীরা শোনো, তোমরা পরস্পরের মধ্যে এক অপরের কখনো পরনিন্দা, এক অপরের গীবাত কখনো করবে না। কারণ গীবাত এমন একটি জিনিস, গীবাত এমন একটি নিকৃষ্ট কাজ, গীবাত এমন একটি নিকৃষ্ট কর্ম, যার দ্বারাই এক অপরের সম্পর্ক বিচ্ছিন্ন করে, এক অপরের মানুষের মধ্যে সম্পর্ক খারাপ করে। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমরা পরস্পরের মধ্যে কখনো এক অপরের গীবত তোমরা কখনো করবে না। এই সূত্রে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিম শরীফের 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 31, মুকাশিফাতুল কুলুব পৃষ্ঠা নম্বর 133-এর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, একজন মুসলমান অপর একজন মুসলমানের ত্রুটি বের করা, একজন মুসলমান হয়ে অপর একজন মুসলমানের গীবত করা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবথেকে নিকৃষ্ট। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান অপর একজন মুসলমানের রক্ত প্রবাহিত করা হারাম, ওয়া মালুহু এবং তার সম্পদকে হিসাব করে খাওয়া, তার সম্পদকে অপহরণ করে খাওয়া, এটা শরীয়তের দৃষ্টান্তে হারাম। ওয়া ইরদুহা এবং তার মান সম্মান ইজ্জতকে নিয়ে খেলা করা, উপহাস করা, ঠাট্টা করা, এটা একজন মুসলমান অপর একজন মুসলমানের জন্য এটা হারাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি গীবত থেকে না বাঁচতে পারো, তোমরা যদি মানুষের খারাপ ধারণা থেকে, মানুষের সমালোচনা থেকে নিজেকে যদি না বাঁচিয়ে নিতে পারো, তোমরা যতই নামাজ পড়ো না কেন, রমজান মাস একটি মাস পায়ে, পবিত্র মাস পেয়ে তোমরা যতই সেই রমজান মাসের রোজা রাখো না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর সারা বিশ্ব জাতিকে এটা বার্তা দিয়েছেন, তোমাদের নামাজ, তোমাদের রোজা খোদার দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তুমি একজন মুসলমান হওয়ার পরে অপর একজন মুসলমানের গীবত করা থেকে যতক্ষণ পর্যন্ত নিজেকে বাঁচিয়ে না নেবে। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, গীবত করা এমন একটি নিকৃষ্ট কাজ, গীবত করা এমন একটি অপছন্দনীয় জিনিস, যা সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত করা, পরনিন্দা করা জিনা করার থেকে নিকৃষ্ট। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে যখন এই বার্তাখানা দিলেন যে একজন মুসলমান যখন অপর একজন মুসলমান ভাইয়ের গীবত করবে, পরনিন্দা করবে, এটা জিনা করা থেকে নিকৃষ্ট, সাহাবা ইকরামগণেরা জানতে চাইলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতাম যে একজন ব্যক্তি যদি অপর একজন মেয়ের সঙ্গে কুকর্ম করে, যদি জিনা করে, তাহলে আমরা জানতাম যে এটা হচ্ছে আল্লাহর নিকটে সবথেকে নিকৃষ্ট কাজ, সবথেকে নিকৃষ্ট জিনিস, সবথেকে গুনাহের জিনিস। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গীবত হচ্ছে জিনার থেকেও খারাপ, জিনার থেকেও নিকৃষ্ট। সাহাবা ইকরামগণেরা জানতে
করতে চাইলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত করা জেনার থেকে কি করে নিকৃষ্ট হলো? তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, এই সাহাবায়ে ইকরামগণেরা শোনো, যদি কোনো ব্যক্তি যদি কোনো অপর নারীর সঙ্গে যদি কুকর্ম করে, যদি কোনো একজন পুরুষ কোনো একজন মহিলার সঙ্গে যদি জিনা করে, আর ওই ব্যক্তি খাস দিলে, খাস অন্তরে, আন্তরিকভাবে দিল থেকে ওই ব্যক্তি জিনা করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহর কাছে তওবা করে, ভবিষ্যতে আর আমি জিনা করব না, এরকম উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে তওবা করে যদি দোয়া চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর বলেন, এই সাহাবায়ে ইকরামগণেরা শুনে নাও, ওই ব্যক্তির গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেয়। জিনা করলো কিন্তু ভবিষ্যতে করবে না বলে আন্তরিকভাবে দিল থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবাতুল্লাহ করে, ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে ইকরামগণেরা শোনো, হে বিশ্ববাসীর লোকেরা শোনো, তোমাদের মধ্য হতে গীবত থেকে বাঁচো। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুররে মানসুরের ৬ম খণ্ডে পৃষ্ঠা নম্বর ৯৭, মিশকাত শরীফের প্রসিদ্ধ হাদিসের কিতাব ২য় খণ্ড পৃষ্ঠা নম্বর ৪১৫, আহিয়াউল উলুম ৩য় খণ্ড পৃষ্ঠা নম্বর ৩১৪ মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন জেনাকৃত ব্যক্তির থেকে গীবতকৃত ব্যক্তি কেন নিকৃষ্ট হলো? একজন জেনাকৃত ব্যক্তি গীবতকৃত ব্যক্তির থেকে, জেনাকৃত ব্যক্তি থেকে গীবতকৃত ব্যক্তি কেন খারাপ হলো? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না সাইবাতাল গীবাতা লা ইয়াগফিরু লাহু, গীবতকৃত ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অতক্ষণ পর্যন্ত ক্ষমা করে না, হাত্তা ইয়াগফিরা লাহু সাইবুহু, যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তির গীবত করেছে, ওই গীবতকৃত ব্যক্তি যার গীবত করেছে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ক্ষমা না করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবে না। তো জিনাকৃত ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আর তওবা ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করবেন। কিন্তু গীবতকৃত ব্যক্তি যার গীবত করেছে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ক্ষমা না করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করতে পারবে না। যার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত করা একজন মুসলমান ভাই অপর একজন মুসলমান ব্যক্তির গীবত করা, তার সম্পর্কে খারাপ ধারণা নেওয়া, তার সম্পর্কে না জেনে না বুঝে তার সম্পর্কে মানুষের কাছে খারাপ মন্তব্য করা, তার শানে গীবত বা পরনিন্দা করা, এটা সবথেকে হচ্ছে নিকৃষ্ট কাজ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গীবত সম্পর্কে সাহাবায়ে ইকরামগণেরা বসে রয়েছেন। সাহাবায়ে ইকরামদেরকে লক্ষ্য করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, বলে ওগো সাহাবায়ে ইকরামগণেরা বলো, তোমাদের মধ্য হতে কি কেউ গীবত সম্পর্কে জানো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা এই হাদিস কানা সেই মুসলিম শরীফের মধ্যে, সেই মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের ২য় খণ্ড পৃষ্ঠা নম্বর ১৫, মুসনাদে ইমামে আহমদ বিন হাম্বলের ১ম খণ্ড পৃষ্ঠা নম্বর ৩৮৪ মধ্যে এই হাদিসখানা বর্ণিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরুনা মাল গীবাত, क्या तुम जानते हो कि গীবত क्या है? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, হাল তাদরুনা মাল গীবাতু, তোমাদের মধ্য হতে কেউ কি জানো গীবত কি জিনিস? তো সাহাবায়ে ইকরামগণেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবথেকে বেশি জানেন। যখন সাহাবায়ে ইকরামগণেরা বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সবথেকে বেশি জানেন ভালো যে গীবত কি জিনিস, অতঃপর সাহাবায়ে ইকরামগণের এই কথা শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিকরুকা আখাকা বিমা, जिक्रुका अखाका बिमा यकराहुहु, यानी तुम अपने भाई का इस तरह जिक्र करो
जिसको वो नापसंद करता है। नबी पाक সাল্লাম বললেন, তুমি একজন মুসলমান হয়ে একজন মুসলমানের ভাইয়ের তুমি এরকম সমালোচনা করছো, এরকম কথা বলছো, যেই তোমার কথাতে তোমার ওই মুসলমান ভাই তোমার কথাতে সে অসন্তুষ্টিত। কেমন তুমি কথা ওই ব্যক্তি সম্পর্কে বলছো, যে ব্যক্তির সম্পর্কে তুমি যেই কথাখানা বলছো ওই ব্যক্তি তোমার কথায় অসন্তুষ্টিত। তো নবী পাক সাল্লাম বললেন, এটা হচ্ছে তোমার জন্য গীবত করা। তো আজিজানে মোহতারাম, গীবত করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। গীবত করা থেকে আমাদেরকে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে নিতে হবে, না হলে আল্লাহর জাহান্নামের আযাবের বড় ভয়াবহতার মধ্যে পতিত হয়ে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আমরা সকলেই জানি, যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রজব মাসের 27 তারিখের রজনীতে মেরাজের রাত্রিতে যখন আল্লাহর আশ্চর্য জিনিসগুলি যখন দর্শন করার জন্য দিদার লাভ করার জন্য যখন গিয়েছিলেন, তো নবী পাক সাল্লামের সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু তাসলিম। নবী পাক সাল্লাম বলেন, আমি এক জায়গা দিয়ে অতিক্রম করছিলাম, এত সময় আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দেখলাম, একটা দলকে দেখতে পেলাম। সেই দলগুলো কি করছিল? সেই একটা দলের মধ্যে অসংখ্য মানুষ, তারা নিজের নখ দ্বারায় নিজের চেহারাগুলোকে খুজলিয়ে চিমটি কেটে নিজের মুখমণ্ডলের চামড়াগুলোকে ছিঁড়ছে। যখন এই দৃশ্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দেখলেন, তো জিবরিল আলাইহিস সালাতু তাসলিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখি কি আশ্চর্য হচ্ছেন? এরা হচ্ছে আপনার উম্মতির মধ্যে ওই সম্প্রদায় লোক, ওই সম্প্রদায় ব্যক্তি যারা দুনিয়াতে মুসলমান হওয়ার পরে একজন মুসলমানের গীবত করছিল। এই গীবত করার দরুনে আজকে তারা নিজের নখ দ্বারায় নিজের চেহারার মাংসগুলোকে ছিঁড়ে ফেঁকছে। তো আজিজানে মোহতারাম, এই গীবত করা থেকে, মানুষের সমালোচনা করা থেকে, মানুষের পরনিন্দা করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, নচেত আজিজানে মোহতারাম আমাদের সেই জাহান্নামের আগুনের মধ্যে আমাদেরকে জ্বলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, যার নাম হচ্ছে হযরত সালিম বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম হযরত সালিম বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা উপদেশ দিন, আপনি আমাকে এমন একটা সৎ কাজের আপনি নির্দেশ করুন, যেই কাজটি করলে আমার জন্য কল্যাণময় হবে, যেই কাজটি করলে আমার জন্য উপকৃত হবে। যখন সালিম বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লামের কাছে এই উপদেশ চাইলেন, তো নবী পাক সাল্লাম বললেন, ও আমার সাহাবী, শোনো, তুমি কোনো নেকির কাজকে ক্ষুদ্র মনে করবে না, তুমি কোনো নেকির কাজকে ক্ষুদ্র মনে করবে না, ছোট মনে করবে না। এটাই হচ্ছে সালিম বিন জাবির তোমার জন্য, এটাই হচ্ছে সৎ উপদেশ। আজিজানে মোহতারাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, নবী পাক সাল্লাম বলেন, হুজ্জাতুল ইসলাম ইমামে মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা নবী আলাইহিস সালাতু তাসলিম উপরে ঐশ্য বার্তা দিলেন, ঐশ্য ওহী নাজিল করলেন মুসা নবীর উপরে, আর বললেন, হে মুসা নবী, শোনো, কেউ যদি কোনো ব্যক্তি যদি গীবত করে, আর গীবত করার পরে তওবা করতে করতে যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে সবার শেষে জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করবে। ধরেন গীবত করলো, আর গীবত করার পরে ওই ব্যক্তি তওবা করতে করতে তওবা সম্পূর্ণ হয়নি, তওবা শেষ করা হয়নি, গীবত করেছে, পরে নিন্দা করেছে, এটাকে ভুল মনে করে কোনো ব্যক্তি যদি তওবা করতে করতে ইন্তিকাল করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে সবার শেষে প্রবেশ করবে। এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন
যে ব্যক্তি গীবাত করলো, এক অপরের সমালোচনা করলো, একজন মুসলমান হওয়ার পরে অপর একজন মুসলমান ব্যক্তির গীবাত করলো, আর এমতো অবস্থায় ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো, কিন্তু তওবা করলো না। মুসা নবীর জামানায় আল্লাহ তাবারক তাআলা ঐশ্য বার্তা দিয়ে বললেন ওই ব্যক্তি জাহান্নামে সব থেকে আগে প্রবেশ করবে বা জাহান্নামের আগুনে সব থেকে আগে জ্বলবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বিশ্ব জগতের মানবেরা, আল্লাহ তাবারক তাআলা বললেন ওয়াহালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি আল্লাহ তাবারক তাআলা মানুষের জন্য কিনা বেচাকে বৈধতা করেছি এবং রিবা অর্থাৎ সুদকে আমি আল্লাহ তাবারক তাআলা হারাম করেছি। কিন্তু আজিজানে মুহতারাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, তোমরা কি গীবাত সম্পর্কে কোনোদিন বুঝেছো? গীবাত সম্পর্কে তোমরা কি ধারণা করেছো যে গীবাতটা আল্লাহর কাছে কত নিকৃষ্ট জিনিস? গীবাত করাটা, একজন মুসলমান অপর একজন মুসলমানের গীবাত করাটা আল্লাহর কাছে কতখানি অপছন্দনীয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যদি সুদখোর ব্যক্তি হয় আর তার একটা টাকা, সুদের একটা টাকা যদি তার পেটের ভিতরে ভক্ষণ হয়, একটা সুদের টাকা সে যদি খায়, তাহলে 36 বার জেনা করলে যতখানি গুনাহ না হয়, একটা টাকা যদি সুদের একটা টাকা যদি সে ব্যক্তি ভক্ষণ করে, 36 বার জেনা করার থেকে নিকৃষ্ট হলো সুদ খাওয়া। আর তার থেকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি টাকা সুদে খাওয়া 36 বার জেনা করার থেকে নিকৃষ্ট। আর তার থেকে নিকৃষ্ট হলো যে ব্যক্তি একজন মুসলমান আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান নিয়ে আসার পরে একজন মুসলমান ব্যক্তি হয়ে অপর একজন মুসলমান ভাইয়ের যে ব্যক্তি গীবত করবে, তার থেকে নিকৃষ্ট হলো গীবত করা। তো আজিজানে মুহতারাম, সামাইনে মুআজ্জাজ, সেই গীবত করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নচেত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদা একজন দুইজন ব্যক্তিকে দেখলেন রোজার অবস্থায় ছিলেন, সে আসর অথবা জহরের নামাজ আদায় করছিলেন। যখন ওই দুইজন ব্যক্তি আসর বা জহরের নামাজ যখন সমাপ্তি হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওইজন ব্যক্তিকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পুনরায় ওযু করো, তোমরা পুনরায় ওযু করো। ওযু করে যেই নামাজটি তুমি পড়লে সেই নামাজটিকে তুমি দোহরিয়ে নাও। আর যেই রোজা তোমরা রেখেছিলে সেই রোজাটা তোমরা আগামীকাল তোমরা কাজায় পরিণত করবে, অর্থাৎ আগামীকাল আবার তোমরা এই রোজাটাকে রাখবে। ওই ব্যক্তি যেই দুইজন ব্যক্তি নামাজ পড়ে নিয়েছিলেন, পুনরায় তাদেরকে ওযু করার পরে আবার নামাজটাকে দোহরিয়ে পড়তে বললেন। ওই দুইজন ব্যক্তি নবী মুস্তাফাকে জিজ্ঞেস করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ওযু করেছিলাম, আমরা তো নামাজ আদায় করেছিলাম, কিন্তু পুনরায় আপনি আমাদেরকে কেন আদেশ দিলেন, পুনরায় আপনি আমাদেরকে কেন এটা হুকুম দিলেন যে তোমরা পুনরায় ওযু করে আবার নামাজটাকে দোহরিয়ে নাও? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তিরা শোনো, তোমরা ওযু করেছিলে ঠিকই, তোমরা নামাজ আদায় করেছিলে ঠিকই, কিন্তু তোমরা মানুষের গীবত করেছিলে, গীবতের অবস্থায় তোমরা নামাজ আদায় করেছিলে, গীবতের অবস্থায় তোমার ওযু করা ছিল। সুতরাং ওই গীবতের দরুনে তোমার ওযু তোমার সম্পূর্ণরূপে হয়নি, গীবত করার দরুনে তোমার ওই নামাজ আল্লাহর দরবারে মাকবুল হয়নি। এই জন্য আমি নবী মুস্তাফা তোমাদেরকে পুনরায় বললাম, তোমরা পুনরায় ওযু করে আবার তোমরা সেই নামাজটাকে দৌড়ে নাও। নবী মুস্তাফা বললেন, তোমাদেরকে এই জন্য রোজা দ্বিতীয়বার রাখার এই জন্য অনুমতি দিলাম, সেই রোজাটাকে কাজা আবার আদি এই জন্য করতে বললাম, তোমরা রোজার অবস্থায় একজন মুসলমান হয়ে অপর একজন মুসলমান ভাইয়ের গীবত করেছে বলে তোমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়নি। এই জন্য আমি গায়বের সংবাদদাতা নবী মুস্তাফা, আমি তোমাদেরকে এই দৃশ্য দেখে আমি নবী মুস্তাফা তোমাদেরকে হুকুম দিলাম, তোমরা পুনরায় নামাজ আদায় দোহরিয়ে নাও এবং তোমরা নিজের কাজা রোজাকে কাজায় পরিণত করে নাও। তাহলে আজিজান মুহতারাম, আমাদেরকে ভাবতে হবে, তাহলে এই নিকৃষ্ট কাজ হলো যে একজন মুসলমান হয়ে অপর একজন মুসলমানের গীবত করা সম্পর্কে ইনশাআল্লাহ আগামীতে পরবর্তীতে কোনো সময় পেলে এবার চুগলি সম্পর্কে এত আরও বিস্তারিত আলোচনা আছে।
কিন্তু এরপরে আবার আলোচনা করব যে একজন ব্যক্তি গীবত করলো তার কি হলো, আর একজন ব্যক্তি যদি চুগলখড়ি করে ওই চুগলখড়ি সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল কি বার্তা দিয়েছেন। একজন ব্যক্তি একজন মানুষের কাছে চুগলখড়ি এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সঙ্গে বিবাদ সৃষ্টি করে, মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে, মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ সৃষ্টি করে, এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল কি বার্তা দিয়েছেন ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।